আমরা যখন জাতীয় নাগরিক কমিটি গত ৮ সেপ্টেম্বর ২০২৪ আমরা যখন আত্মপ্রকাশ করলাম নিজেদের, আমাদের কিন্তু সত্যিকার অর্থে ওরকম পরিকল্পনা ছিল না। কারণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে একটি সংগঠন, সেটা হচ্ছে, এবং একটি ব্যানার যদি বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার, এবং সেটা যেহেতু ছিল এবং ছাত্রদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এবং ছাত্র জনতার অভ্যুত্থান তো ওই আসলে ব্যানারটার মাধ্যমে হয়েছিল। তো ছাত্ররা যখন আসলে নিজেদের যে কোনো বৈষম্যের কথা বলবে, তখন তারা বারবার করে অভ্যুত্থান পরবর্তী সময়ে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের নিচে আসলে যাচ্ছিল। কিন্তু আমরা যখন খেয়াল করলাম যে তরুণরা যারা এই মুহূর্তে ছাত্র না, এবং যেহেতু আমাদের অভ্যুত্থানটা ছাত্র জনতার অভ্যুত্থান বলছি, এই জনতা আসলে কোথায় যাবে? আমরা গত মানে এতদিন ধরে আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন আন্দোলন দেখেছি, স্বৈরাচার পতনের আন্দোলন দেখেছি, কিন্তু কোনো আন্দোলনের পরেই সেই আসলে বিপ্লবী ফোর্সটা এটা আসলে ইনস্টিটিউশনালাইজ হয় নাই। তো এর কারণে আমরা যখন চিন্তা করলাম যে ৮ সেপ্টেম্বর ২০২৪ আমরা চিন্তা করলাম যে তাহলে এই জনতার অংশটাকেও আমাদের আসলে একটু রাজনৈতিক রূপ দেওয়ার প্রচেষ্টা করা দরকার। সেই চিন্তা থেকে আমাদের আসলে ওই রাজনৈতিক উদ্যোগটি, যেটা হচ্ছে আমরা জাতীয় নাগরিক কমিটি হিসেবে আত্মপ্রকাশ করলাম। তো ওই মুহূর্তে আসলে আমাদের মানে কোনোভাবে এরকম চিন্তা ছিল না যে আসলে রাজনৈতিক দল হিসেবে আমরা আত্মপ্রকাশ করব কিনা। তবে আমরা যেই একটা আর্জ দেখেছি সাধারণ মানুষের মধ্যে, আমরা যখন এই রাজনৈতিক উদ্যোগটি নিয়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশের থানায় থানায় যখন আমরা কমিটি দেওয়ার প্রয়োজন অনুভব করলাম, এটারও একটা ছোট কারণ আমি বলি, যে আমরা চেয়েছিলাম যে অভ্যুত্থানের যেই মানুষগুলো তাদের অধিকার এবং মর্যাদার লড়াইয়ের জন্য এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যে আমরা দেখলাম, এই মানুষগুলোকে আমরা ঘরে চলে যেতে দেখলাম। কিন্তু আমাদের তখন মনে হলো যে এই মানুষগুলো যদি ঘরে চলে যায়, তাহলে আসলে তো এই প্রত্যেক দিনই তো আসলে মানুষ রক্ত দেবে না, ছাত্র জনতা প্রত্যেক দিন রাস্তায় নামবে না। তো এই মানুষগুলো রাস্তায় বের হলো, একটা অভ্যুত্থান হলো, ছাত্র জনতা রক্ত দিল, আবার মানুষগুলো চলে গেল, কিন্তু আমার আসলে যে গুণগত পরিবর্তন একটা রাষ্ট্রের, সেটা তো হলো না। তাহলে সেটার জন্য আমরা কি করতে পারি? তো যখন আমরা আসলে একদম তৃণমূল পর্যায়ে গেলাম থানা কমিটির মাধ্যমে, তখন আমরা দেখলাম যে আসলে তরুণদের একটা রাজনৈতিক পরিকল্পনা, আসলে আমরা দীর্ঘদিন, আমি যদি আমার বয়সের কথা বলি, গত ১৫ বছর আমরা দেখেছি আই হেট পলিটিক্সের একটা প্রজন্ম। পলিটিক্সে কেউই ইনভলভ হতে চায় না, ছাত্ররাও না। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতির একটা অপসংস্কৃতি দেখেছি, কেউ ছাত্র রাজনীতিতে আসলে নিজেদের ইনভলভ করবে এইটা আমরা দেখিনি। আমরা ২৮ বছর পরে ডাকসু নির্বাচন দেখেছি, সেটাও অনেক আন্দোলনের ফসল, এবং তারপরেও সেই ডাকসু মানে নির্বাচনটাও কিন্তু খুব বেশি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে হয়নি। আমরা সেটা নিয়েও অনেক বিতর্ক দেখেছি। সুতরাং আমরা বোধ করেছি যে এই মুহূর্তে একটা রাজনৈতিক মানে প্রত্যেক তরুণ যারা আসলে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই তরুণদের নেতৃত্ব আসলে দরকার একটা বাংলাদেশের পরিবর্তনের জন্য।